আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালেহ আহমদ। আমি একটা প্রাইমারি স্কুলের হেড টিচার। আমার মামাতো ভাই বেশ দীর্ঘদিন ধরে এই দোকানের কথা আরাফাত মিশনারিজের কথা বলছে। আমি আমার সময়ের কারণে ওনারে সময় দিতে পারি নাই। গত রমজান মাসে ঈদের সময় কথা বলছিল এখানে আসার জন্য, আমি সময় দিতে পারি নাই, ওনার আসতে এই জন্যই দেরি হয়েছে। তো যতটুকু আমরা এখানে এসে দেখলাম আমাদের এই বাইর যে কথাবার্তা এবং কাজের এবং মেশিনারি জিনিসের যে গুণগত মানগুলা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। এবং বর্তমানে আধুনিক প্রযুক্তির সাথে এই মেশিনগুলাই প্রয়োজন, কারণ আগের যে অ্যানালগ সিস্টেমের মেশিনগুলো ছিল সেটা অনেকটা ব্যয়বহুল। এবং আমরা অনেক সময় দেখছি অনেক রাইস মিলে তখন হ্যান্ডেল দিত 3-4 জন মানুষে, কিন্তু এখানে 3-4টা মেশিন আছে, অনায়াসে একজন মানুষই সব মেশিন চালাইতে পারে। যার কারণে প্রযুক্তির কারণে এগুলো অনেকটা আগাই আছে। আমরাও পিছিয়ে থাকবো কেন? আমরাও বিভিন্ন প্রান্ত থেকে দেখছি অনেক লোক আসছে, আমার সামনেও আসছে। তো আমরা বাস্তবে যখন ওনার কাছে আসছি এবং ওনার কথাবার্তা এবং ওনার সাথে আলাপ করেও যতটুকু আমি বুঝি উনি চেষ্টা করেন সততার সাথে ব্যবসা করতে এবং দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য। আর আমরাও যে আশা নিয়ে আমার মামাতো ভাই আসছে, সেও কিন্তু আপনার এই কর্মসংস্থান তৈরি করার জন্যই বিভিন্ন লোকের জন্যই এটা করতেছে। সে তার প্রবাসী আছেন আত্মীয় না, কিন্তু সেভাবে বসে থেকে না থেকে একটা চিন্তাধারা করে যে কীভাবে আমার গ্রামের মানুষের একটা সেবা দেওয়া যায়। তো ব্যবসা আসলে আমরা ঠিক আছে কিছু বেনিফিটেড হই, কিন্তু এটার সাথেও কিন্তু এটা সেবাও জড়িত থাকে। যাই হোক, আমরা সর্বশেষ পয়নুদ্দিল হক স্বপন ভাইয়ের সাথে আমরা অনেক সময় কথা বলছি এবং দীর্ঘ সময় ওনার সাথেই ছিলাম, প্রায় 1টার পর থেকেই ওনার সাথে এখন পর্যন্ত আছি। তো যতটুকু দেখলাম ওনার কথাবার্তা আচার আচরণ আলহামদুলিল্লাহ ঠিক আছে, মাশাআল্লাহ। আর যে ওনার মিশনারির যে জিনিসগুলা এগুলো ওনার কথার সাথেই মিল আছে। তো আমি সর্বোপরি ওনার এই ব্যবসার সাফল্য কামনা করি। আর আমরাও যে আশায় আমার মামাতো ভাই আসছে তারও ব্যবসার সফলতা কামনা করে আমি সবার কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুগণ, আমি কোনো মুহূর্তে খুবই সৌভাগ্যবান মানুষ মনে করি, কারণ এই যে মানুষ দুটো আমার পর্যন্ত আসছেন অনেকটা ভালোবাসা নিয়ে আসছেন। এই যে ভালোবাসার প্রাপ্যটুকু আমি কতটা বুঝে দিতে পারছি সেটা হয়তো এদেশের মানুষ বিবেচনা করবেন, কিন্তু আমার প্রতিষ্ঠানে আমি দাঁড়িয়ে আমি খুব এদেশের মানুষের প্রতি আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ভালোবাসা উজাড় করে দিতে চাই যে আমি এখানে যে পৌঁছেছি এই পৌঁছানোর পিছনে কিন্তু এইসব মানুষের অবদানটা অনেক বেশি। আমি অনেক ভিডিওতে একটি কথা বলেছি যে একটা জাতির পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করেন এদেশের শিক্ষিত মানুষ, কারণ এই সব মানুষের হাত ধরেই আমাদের আগামীর প্রজন্ম বা এই দেশ গড়বার দায়িত্ব যারা গ্রহণ করবেন তারা এই সব মানুষের হাত ধরে গড়ে উঠবেন। এদেশের যারা শিক্ষকতা করেন প্রত্যেকটি শিক্ষকের জন্য আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে স্যালুট রইল। ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করছি। ভাই আমাকে যতটা আপন করে নিয়েছে, অল্প সময়ের মধ্যে কোনো মানুষ যে এত কাছে আসতে পারে, এতটা আপন করে নিতে পারে, তা হয়তো আমি এখানে না দাঁড়ালে বুঝতাম না। তাই এদেশের যারা আমাকে অনুসরণ করেন, আমাকে দেখেন, আমি সবারকে আমার পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি। এবং আমার যে দুই ভাই আসছেন এই দুই ভাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি দোয়া প্রার্থনা করি ভাইয়ের ব্যবসায়িক যে প্রত্যাশা সেটার জন্য পূরণ হয়। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।